পাহাড় এবং সমুদ্র দুটোই কি আপনাদের পছন্দের তালিকায় রয়েছে? তাহলে ভারতের এমন এক জায়গা রয়েছে যেখানে আপনি একই ট্রিপে পাহাড়ের এক সুন্দর ভিউ, তার সাথে ঝর্ণার এক অসাধারণ অনুভূতি, রয়েছে নীল সমুদ্রের গর্জন, পাহাড়ের কোলেই রয়েছে সুন্দর এক মনেস্ট্রি, রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির এবং পাহাড়ের চূড়ায় অবস্থিত 51 সতীপীঠের একটি সতীপীঠ মা তারাতারিণী টেম্পল। আর এই সাইট সিনের মাঝেই রয়েছে 3 বেলা থাকা এবং খাওয়ার অসাধারণ এক অভিজ্ঞতা। আজ আমি কথা বলছি উড়িষ্যার দারিংবাড়ি, যেটাকে অনেকে বলে উড়িষ্যার কাশ্মীর। কেমন কি খরচা পড়বে, কিভাবে আপনারা যাবেন, সমস্ত ডিটেলস নিয়েই এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। যদি কম বাজেটে পাহাড় এবং সমুদ্র দুটোই একসাথে অনুভব করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্য আরো বিশেষ কিছু রয়েছে। ওয়েলকাম টু দারিংবাড়ি। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন আপনারা দারিংবাড়ি, কোথায় বা নামতে হবে আপনাদের। দারিংবাড়ি পৌঁছানোর জন্য আপনাকে প্রথমেই নামতে হবে ব্রহ্মপুর স্টেশনে। হাওড়া থেকে ব্রহ্মপুরের উদ্দেশ্যে অনেক ট্রেনের অপশন থাকলেও দুটি ট্রেনের অপশন রয়েছে সবচেয়ে সেরা, যেখানে আপনারা রাতে এক ঘুম দিয়েই সকালবেলায় পৌঁছে যেতে পারেন ব্রহ্মপুর। এসএমবিটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস এবং চেন্নাই সেন্ট্রাল মেল। টাইমিং ভালো হলেও ট্রেনটার চাহিদা অনেকটা বেশি, তাই টিকিটটা আগের থেকেই কাটার চেষ্টা করবেন। 607 কিলোমিটার জার্নি হাওড়া থেকে ব্রহ্মপুর আমরা এখন রয়েছি। ঘড়ির কাঁটায় এখন 8:40 মতো বাজে। আর এই জায়গা থেকে নামার পরেই কিন্তু এই যে আমাদের দাদা রয়েছে নীলমণিদা, তা তিনি কিন্তু পিক আপ করতে এসছেন। আর এই রয়েছে আমাদের গাড়ি, তাই এই গাড়িটা করে যাব। আপনারাও যদি মনে করেন এরকম গ্রুপে আসবেন তাহলে কিন্তু কেমন কি ঘোরাবে সমস্তটাই আপনার দেখাবো। দাদা বলছি, এখানে আজকে এখন কোন জায়গায় নিয়ে যাওয়া হবে? दादा अभी जाएंगे करम जैन टेम्पल, खुंटेश्वरी मंदिर, सोरोडा डैम, हुड़ुड़ा गंड, व्यू पॉइंट, पूरा आज का डेट पे जो जो पॉइंट अच्छे सब देख देंगे। সব দেখবে। মোট কতগুলো পয়েন্ট রয়েছে সব মিলে? 4 दिन में आपको आ जाएगा 35টা পয়েন্ট। 35টা পয়েন্ট, মানে দেখা গেলো কাপেল আসবে কিংবা দেখা গেলো আরো বড় ট্যুর আসবে, গাড়ির কি মানে ব্যবস্থা রয়েছে? দাদা হ্যাঁ, 4 সিটার আছে, 8 সিটার আছে, 15 সিটার আছে, 20 সিটার আছে, গাড়ি অ্যাভেলেবেল রয়েছে, তাই তো? সে নিয়ে কোনো অসুবিধা নেই। আর মেন যেটা আমাদের পয়েন্ট রয়েছে সেটা দারিংবাড়ি আর গোপালপুর সি বিচ, মানে একদিকে সমুদ্র একদিকে পাহাড়। আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কোন নাম্বারে যোগাযোগ করবে? मेरा দুটো নম্বর দাদা 9937428709 और একটা নাম্বার 7735896738। হয়েছে যে নীলমণিদার পাশে কিন্তু আমাদের এই যে গ্রুপ, তা সবাই মিলে কিন্তু এসছি। স্টেশন থেকে একটু দূরে আসলাম, আর সকালবেলার ব্রেকফাস্টটা নিয়ে আমার প্রবলেমটা ছিল, তা এখানে দেখছি প্যাকেজের মধ্যেই ব্রেকফাস্টটা রয়েছে। দাদা কিন্তু গাড়ি দাঁড় করালো, আর এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ব্রেকফাস্ট আপনারা করতে পারেন। সকালের ব্রেকফাস্ট, আর দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের মধ্যে 3 রকম আইটেমই কিন্তু রয়েছে, তা এক একজনের চয়েস এক এক রকম। আমাদের সব বন্ধু বান্ধব এই যে সব বসে আছে, তা এরা দুজনে বলছে, একজন বলছে ইডলি খাবো, একজন বলছে লুচি খাবো, তার দুজনকে কিন্তু 2 রকম দিয়েছে। আর এই যে মহারথী রয়েছে ধোসা, আর আমিও কিন্তু ধোসাতে রয়েছি। তা আপনাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম হোটেলে। পিছনে হোটেলটা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে হোটেলটা রয়েছে, এই হোটেলটাই কিন্তু আপনারা যদি রাত্রিবেলায় আসেন তাহলে কিন্তু থাকতে পারবেন, কারণ আপনাদের রাত্রিবেলার পরে কিন্তু আপনারা কোনো জায়গায় যেতে পারবেন না, একদম স্টেশনের কাছেই রয়েছে এটা। আর আমরা এখন আসলাম, ঘড়ির কাঁটায় এখন 8:30 মতো বাজে। আর এখন এই হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু গাড়ি করে একবারে বেরোবো, স্নান টান একবারে সেরে নেবো এর মধ্যেই। আর আপনারা কিন্তু এই ফেসিলিটিগুলো কিন্তু পাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে তারপরে থাকার জায়গা। যদি রাতে আসেন তাহলে কিন্তু প্রবলেম নেই, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর দেখতে পাচ্ছেন বেড কিন্তু এদিকে 2টো, ওইদিকে একটা, তারপরেও কিন্তু একটা সিঁড়ি দিয়ে বেড রয়েছে। আর এদিকে রয়েছে 2টো ওয়াশরুম, ফ্যানের ফেসিলিটি রয়েছে এবং রয়েছে এসি। তা আপনারা যদি মনে করেন যে এই জায়গাটায় রেস্ট করতে পারেন, আগের দিন রাতে আসলেও কোনো অসুবিধা নেই। হোটেলের ছাদ থেকে ঠিক এই রকম কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই দেখুন, তাই এখান থেকে দেখতে পাচ্ছেন পুরোপুরি পাহাড় রয়েছে। আমরা ফ্রেশ হওয়ার পর এবার গাড়িতে উঠে যাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়িতে কিন্তু 2 নাইট আমরা থাকবো, তা সেই জায়গায় এখন যাব সাইট সিন করতে। তা সাইট সিনে কেমন কি জিনিস রয়েছে আপনাদের অবশ্যই দেখাবো। তা এখন আমরা চলে আসলাম প্রথম স্পটে। আর প্রথম স্পটের নাম কি রয়েছে দাদা? নাম কি রয়েছে প্রথম স্পটে? দাদা গোকুল ধাম। এরকম জিনিস দেখার জন্যই কিন্তু এই জায়গাটায় আসা। পাহাড় তো রয়েছেই, তার পাশাপাশি খুব সুন্দর সুন্দর মন্দির কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন। মন্দিরে প্রবেশ করার 2টি পথ রয়েছে, একটা ঠিক এই দিকটাই, একটা এই দিকটাই। তা এখন প্রবেশ করছি। এই রয়েছে মন্দিরের ভিতরের অংশ, আর দেখুন কত বড় নন্দী মহারাজ, দারুণ লাগছে কিন্তু ভিতর থেকে মন্দিরটা দেখতে। আর চারিপাশে যদি দেখেন, চারিপাশে কিন্তু রাধা এবং কৃষ্ণ এই যে রয়েছে এখানে, এবং এত বড় একটা ফ্যান রয়েছে।
আর মন্দিরটা কিন্তু ফ্যান না চালালেও বেশ ঠান্ডা, পাথরের তৈরি। তাই এখানে রয়েছে কৃষ্ণ ভগবান, আর তারই কিন্তু পূজা অর্চনা চলছে। তা এত সুন্দর মন্দির আপনারা কেউ আগে কখনো দেখেছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মন্দিরের ভিতরে এই রয়েছে মা সন্তোষী, আর এদিকে রয়েছে মা বিমলা। যদি এই পাশ থেকে দেখেন নৃসিংহদেবকে আপনি কিন্তু দেখতে পারবেন। আর এইদিকে রয়েছে নন্দী মহারাজ এবং শিবলিঙ্গ। গ্রহরাজের এই রকম মূর্তি 9টা একসাথে অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন না, তাই এখানে কিন্তু রয়েছে। তা আপনারাও কিন্তু এই জায়গায় ঘুরতে আসলে দারিংবাড়ি আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। মন্দির থেকে বেরিয়ে এবার যাব সেকেন্ড স্পটে। তা আপনারাও কিন্তু এই রকম জায়গায় আসতে পারেন, আর তার সাথে তো সমুদ্রের আকর্ষণ রয়েছেই। দারিংবাড়ি ছাড়া এই কম খরচে আপনারা এরকম জায়গা কোথায় পাবেন? এইখানে রয়েছে করঞ্জয়ী দেবী টেম্পল, আর এই রয়েছে টেম্পলের গেট। আর কপাল যদি আপনাদের ভালো থাকে তাহলে এই যে রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি এখন, এই রাস্তায় কিন্তু ময়ূরও দেখা যায়। ভিতরে মন্দিরটা দেখাবো। মন্দির কিন্তু উড়িষ্যায় প্রচুর রয়েছে। তো এই রয়েছে মন্দির, বাইরে থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে নন্দী মহারাজ। আপনারা যদি এই মন্দিরটায় আসেন তাহলে কিন্তু ভিতরে কোনো কারণেই ক্যামেরা নিয়ে যাবেন না, তাই ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। পাহাড়ের কোণে এক মন্দির দেখে আবার আমরা বেরোলাম। এখন আমরা গাড়ির ভিতরে সবাই মিলে রয়েছি, সামনেও একজন রয়েছে, মোট 7 জন মিলে তৃতীয় যে স্পট রয়েছে সেটা দেখতে যাচ্ছি। তা আমরা এখন যাচ্ছি কুন্তেশ্বরী টেম্পলে। তা আপনারাও কিন্তু আসলে মাকে দর্শন করতে পারেন। জয় মা। এখন আপনাদের দেখালাম কুন্তেশ্বরী মন্দির, এবার দেখাবো বাবা সিদ্ধেশ্বরী মন্দির, তারপরেই কিন্তু ড্যাম দেখতে যাব। এই রয়েছে পাহাড়ের দৃশ্য, আর এইদিকে রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির। 108টা শিব মন্দির রয়েছে, আর এইদিকে মন্দিরটা দেখুন কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। এ যেন পাহাড়ের উপরে এক টুকরো স্বর্গ। মন্দিরের পিছনেই রয়েছে ওয়াচ টাওয়ার, আর এটার থেকে কিন্তু দারুণ ভিউ আপনারা দেখতে পারবেন। ওয়াচ টাওয়ার থেকে পুরোপুরি মন্দিরের ভিউটা ঠিক এই রকম দেখতে লাগে, আর চারিপাশে পাহাড় দিয়ে বেষ্টিত। আর যদি এই দিক থেকে দেখাই, এই দিক থেকে আপনারা দেখতে পারবেন ড্যাম। পাহাড়ের পাশে এত সুন্দর এক জায়গা। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টো মতো বাজে, আর আমরা কিন্তু লাঞ্চ টাইমের জন্য পাহাড় থেকে নেমে আসলাম। তাই এখানে রয়েছে দাদা, বলছি প্যাকেজের মধ্যে কেমন কি দুপুরে লাঞ্চ প্রোভাইড করা হয়, মানে কি থাকে? जो खावे मटन खावे चिकन खावे माँ एक दिन आपको मटन मिलेगा, पूरा टूर में एक दिन देसी चिकन मिलेगा। কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু এসি হোটেল। তা আপনারাও চাইলে কিন্তু এরকম জায়গা থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা চলে আসলাম, দেখি বসার সিট পাই কিনা। রয়েছে ভেজ থালি, চাইলে আপনারা মটন থালিও নিতে পারেন, কিন্তু আমি নিয়েছিলাম একটু অন্যরকম কম্বিনেশন। দই দিয়ে পান্তা ভাত, তার সাথে স্যালাড। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর এই হলো আর এক দৃশ্য। পাহাড়ে কত প্রাণী নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। লাঞ্চ করার পর আমি এখন রয়েছি পরের স্পটে, আর এটা রয়েছে হলুহলা গন্ডা ওয়াটারফলস। তার নামটা একটু অদ্ভুত হতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর। তা এই রয়েছে ওয়াটারফলস, আর দারুণ কিন্তু জলের বেগ। যদি এই পাশ থেকে দেখাই, এই পাশে লোককথিত আছে রামের নাকি পদচিহ্ন পড়েছিল এই জায়গায়। আর এরপরে আমরা বেরিয়ে যাব পরের স্পটের দিকে। এইভাবেই কিন্তু সন্ধ্যা অবধি স্পট দেখানোর পরে আমাদের লাস্ট যে স্টে রয়েছে সেটা দারিংবাড়ি। আর দারিংবাড়িতে কেমন কি হোটেল প্রোভাইড করছে সেটা আপনাদের দেখাবো। দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের চূড়ায়, আর গাড়ি থেকে এমন একটা ভিউ দেখা যাচ্ছে যে সবাই নেমে কিন্তু দাঁড়িয়ে সেটা ছবি তুলতে আমরা ব্যস্ত। সূর্যের শেষ বেলার আলো পাহাড়ের উপরে পড়েছে, আর একটু বাদেই কিন্তু সন্ধে হবে। এখন চলে আসলাম আজকের দিনের শেষ পয়েন্টে, আর এটা রয়েছে সানসেট পয়েন্ট। আর এই জায়গাটা থেকে এমন কিছু দৃশ্য দেখবো সত্যি ভাবিনি। আর এখানে নিত্যদিনই পুজো চলে। এটা রয়েছে যেহেতু সানসেট পয়েন্ট, তার জন্য কিন্তু দেখার জন্য আপনাদের চেয়ারও দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এখানে বসে সানসেটটা দেখতে পারেন। দারিংবাড়ি ট্রিপ করলে কিন্তু প্রথম দিনই প্রচুর চমক রয়েছে। জানি না সামনের দিনগুলো
আর কত কিছু দেখাবে, তা আপনাদের অবশ্যই দেখাবো। আপনারাও কিন্তু এই রকম কিছু দৃশ্য দেখতে চাইলে এই জায়গায় আসতে পারেন। আমাদের গ্রুপের সবাই রয়েছে। দারিংবাড়ি ভ্রমণ বা যে কোনো ভ্রমণের শেষ রাতটা যদি ঘুমানোর ভালো হয় তাহলে পুরো ট্রিপটাই কিন্তু ভালো হয়ে যায়। তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই যে রয়েছে রুম, একদম গ্রুপ ট্যুরের জন্য গ্রুপের মতন রুম দিয়েছে। তা দেখতে পাচ্ছেন 3টে বেড রয়েছে, আর এদিকে রয়েছে এসি, 3টে ফ্যান, আর ঘরটা কতটা বড় দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে জলের বোতল, টিভির ফ্যাসিলিটি রয়েছে, এবং যদি এই পাশ থেকে দেখাই বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে যেখানে কিন্তু দুটো দুটো করে জলের বোতল মোট 6টা দেওয়া রয়েছে। আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশে একটা বসার খুব সুন্দর জায়গা রয়েছে, রয়েছে বেসিং, মিরর, আর এখানে ফ্যান। মানে আপনি যদি পার্টি করেন তাও কিন্তু কোনো অসুবিধা হবে না, এই জায়গায় করতে পারবেন। আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের কন্ডিশন কেমন কী রয়েছে আপনাদের দেখাই। এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, এবং এদিকে রয়েছে গিজার, আর যদি দেখাই শাওয়ারের ফেসিলিটি রয়েছে। আজকে সারাদিন এরকম সাইট সিন করাতে একটু ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুমাবো। তো চলো রাতের ডিনার কী কেমন করব এটা আপনারা নিজের মতো করতে পারেন, যদি পারি তো দেখাবো। আর কাল থেকে শুরু হবে আসল ট্রিপ। গুড মর্নিং সকলকে। আজকে দারিংবাড়ি ভ্রমণের সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে কিন্তু আবার সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। এদিকে রয়েছে গাড়ি, আর এই গাড়ি করেই আজকেও আমরা ঘুরবো। কালকে প্রচুর স্পট দেখেছিলাম, তারপর রাত্রিবেলায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এখন সকালবেলায় ঘড়ির কাটায় 6টা মতন বাজে। আর আজকে সম্পূর্ণটা ঘোরার পর আমরা এই যে হোটেল রয়েছে এটাতেই ফিরে আসবো। আর কালকে রয়েছে গোপালপুর সি বিচ। দারিংবাড়ি ভ্রমণের সেকেন্ড ডেতে আমরা চলে আসলাম প্রথম স্পটে, যে স্পটে রয়েছে দুদিকে দুটো আকর্ষণ। এদিকে রয়েছে পাইন ফরেস্ট, আর যদি এই পাশে তাকান দেখতে পারবেন কফি ট্রি রয়েছে। তাই এখানে কিন্তু টিকিট প্রাইস রয়েছে, ভেতরে প্রবেশ করতে আপনাদের টিকিট কাটতে হবে। আর কি দারুণ লাগছে কিন্তু দেখতে। পাইন ফরেস্টের ভিতরে প্রবেশ করছি, একদিকে রয়েছে পাইন গাছ আর একদিকে রয়েছে ইউক্যালিপটাস। তা এটার কি নাম প্রপার অবশ্যই আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। একদম মাথা উঁচু করে দেখতে হবে, তাই না? মাথা উঁচু করে ঘুরলে তারপরে এরকম মানে দৃশ্যটা বোঝা যাবে কেমন সুন্দর। আর এখন আমরা ফরেস্টের মধ্যে ঢুকছি, যেখানে কফি ট্রি অনেক পরিমাণে রয়েছে। রাস্তা দুটো রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রপার আপনি কফি ট্রির মধ্যে কিন্তু প্রবেশ করছেন, যেখানে দুপাশেই কিন্তু কফি গাছ রয়েছে। এই যে এখন আমি ঢুকছি, আরে সাবাস, এ তো দেখতে পেয়েছি, এই তো কফি রয়েছে, কফি পাওয়ার এগুলো, তাই তো? এগুলোই কি পরবর্তীকালে এটাকে শুকানোর পরে তারপরে এটাকে ফাটিয়ে ভিতরে যে দানাটা আছে ওটা বের করতে হয়, তাই তো? এইখানে রয়েছে কফি ট্রি আর লেখা আছে কফি গার্ডেন। আর তার পাশ থেকে কিন্তু এই জায়গা থেকে নিলাম এই যে রয়েছে অরিজিনাল কফি। তাই এগুলোর টেস্ট কিন্তু অন্যরকম হবে। আর অনেকক্ষণ সময় লাগলো কিন্তু বানাতে, 20 মিনিট সময় লাগলো প্রায় বানাতে। অরিজিনাল কফি কিন্তু এরকমই হয়। আর এটাই রয়েছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, এর সাথে পকোড়া। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আমরা এখন নেমে পড়লাম এর পরের স্পট দেখার জন্য। এখানে রয়েছে হিল ভিউ পার্ক আর লেখা রয়েছে দারিংবাড়ি। দারুণ কিন্তু এই জায়গাটা বলে ভিতরে। তা দাদা বলে দিল অবশ্যই আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাবো। তার টিকিট কাউন্টার রয়েছে 10 টাকা টিকিট। তা সবাই মিলে একসাথে আছি, কেমন লাগছে দারিংবাড়ি? এরমভাবেই কিন্তু গ্রুপে এসে আনন্দ করতে পারবেন আপনারা এই জায়গায়। তার টিকিট কিন্তু এই জায়গা থেকে নিয়ে নিলাম, আর 10 টাকা পার হেড নিল। তাই এটাও কিন্তু আমাদের দাদা রয়েছে নীলমণিদা, সেটা কিন্তু প্রোভাইড করছে। ট্যুরের সমস্ত কিছু কিন্তু দাদাই প্রোভাইড করবে। তা আপনার নির্দ্বিধায় কিন্তু ঘুরবেন, ভিডিও করবেন, খাবেন, এনজয় করবেন, বাড়ি চলে যাবেন, মানে কোনো রকম টেনশন নেই। এই রয়েছে টয় ট্রেন। আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উপরের দিকে উঠছি আমরা ভিউ নেওয়ার জন্য। এদিকে রয়েছে নিচুর দিক, আর পিছনে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, এই রয়েছে একটা ভিউ পয়েন্ট। তা আপনারা এখানে আসলে কিন্তু এরকম পাহাড়ের ভিউ দেখতে পারবেন। এদিকে রয়েছে গ্লাস দেওয়া। তাই হিল ভিউ পার্কের একদম টপে রয়েছি, আর এখান থেকে ঠিক এই রকম দৃশ্য পিছনে দেখা যাচ্ছে। আপনাদের একটু ভালো করে দেখাই, এই তো এই রয়েছে দৃশ্য, চারিপাশে সুন্দর পাহাড়, আর সবাই এই উপরে দাঁড়িয়ে ভিডিও করছে। এরপর রয়েছে নেচার পার্ক। তা দারিংবাড়িতে লেখা রয়েছে, রাস্তা দেখতে পাচ্ছেন, নেচার ক্যাম্প যেটা রয়েছে সেটা কিন্তু এইদিকে তীরচিহ্ন দেওয়া। আপনারাও কিন্তু এই জায়গাটা ঘুরতে পারবেন। পরপর কিন্তু এই যে স্পটটা রয়েছে আর ওইদিকে যে স্পটটা ফেলে আসলাম হিল ভিউ,
দারিংবাড়ি, তা সেটা কিন্তু পরপর একই জায়গার মধ্যে দুটো রয়েছে। আমি এখন রয়েছি ইমু পার্কে, আর এর ভিতরের কি আকর্ষণ রয়েছে সেটা কিন্তু ভিতরে যেই দেখাবো। এই যে দোকানটা রয়েছে এই পাশে, এখান থেকে কিন্তু এই যে পাখিগুলো রয়েছে এই পাখির কিন্তু খাবার কিনতে গিয়েছে। প্রথমবার এক্সপিরিয়েন্স সেহেতু ভিতরে গিয়ে না দেখে কিন্তু কিছু বলা যায় না, কেমন কি দেখতে পাবো চলুন আপনাদের দেখাচ্ছি। তা এখন দরজা খুলে ভিতরের দিকে যাচ্ছি। পার্কের ভিতরে সৌন্দর্য যেন নজর কাড়া। এই দেখো পাখি রয়েছে, কি সুন্দর পাখি। এ বুমু, এই তো তোর জন্য খাবার এনেছি, তোরা কি খুশি হয়েছিস এই খাবার দেখে? এই যে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো এখানে রয়েছে, আর আমরা এখান থেকে সেলফি নেব। উলুলুলুলুলুলু। আমি এখন রয়েছি লাভার্স পয়েন্টে, আর এই জায়গা কিন্তু দুর্দান্ত একটা জায়গা। পাথরের গা দিয়ে বেয়ে চলেছে জল, আর এই জলেই কিন্তু সবাই স্নান করছে। চলো, এ দেখো স্লিপ কাটে। ও এইভাবেই কিন্তু তারা আনন্দ করছে জলের মধ্যে। ও একদম কিন্তু ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি এখন চলে এসেছি নেক্সট স্পটে, আর এখানে কিন্তু সবাই মিলে নামলাম। এই রয়েছে মন্দাসারু, এখানেই কিন্তু শাল পাতায় খাওয়া দাওয়া, তার সাথে সাথে আরও কিছু দেখার জিনিস রয়েছে। তা ভিতরে প্রবেশ করব, আপনাদের দেখাবো। দারুণ এক জায়গা। আর সত্যি বলতে এই যে পিছনে একটা স্পট ফেলে আসলাম, সে জায়গায় কিন্তু আমরা ওয়াটারফল পাইনি, গেছিলাম তালা বন্ধ, কারণ জল নেই এই টাইমে। আপনারা যে সময় আসবেন সিজনে, সে সময় কিন্তু প্রচুর জল পাবেন এবং ঝর্ণাগুলো আরও বেশি সুন্দর লাগবে। তা এখানে এই যে রয়েছে এইদিকে পার্ক, তা বসার জায়গা রয়েছে, এখানে একটু টাইম স্পেন্ড করব। আর এইটা রয়েছে মহুয়া গাছ, যারা মহুয়া গাছ কখনো দেখেননি তারা কিন্তু এই জায়গাটায় দেখতে পারেন। এই জায়গায় রয়েছে একটা চার্চ, এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, ইকো ট্যুরিজম সেন্টার। খুব সুন্দরভাবে বসে আপনারা খাওয়া দাওয়া এখানে করতে পারেন। তার সাথে থাকার জন্য ছোট ছোট কটেজ মতো রয়েছে, সেগুলো কিন্তু নিচের দিকে। আর পিছনে পাহাড়ের ভিউ রয়েছে, আপনারা চাইলে এই জায়গা থেকে ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু ভিউটা এনজয় করতে পারেন। রোদের তাপ কিন্তু বেশ রয়েছে, আর এই জায়গা থেকে এই রকম ভিউ রয়েছে পাহাড়ের। আর এখান থেকে একটা কালা পাহাড় বলে একটা পাহাড় আছে, এখান থেকে একটু জুম করে আপনাদের দেখাই। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা কিন্তু খুব সুন্দর, পুরো পাথরের। তা এখন দুপুরবেলা, আর আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে। তাই এই রয়েছে আমাদের দুপুরের খাবার, আদিবাসী থালি। তাই এর মধ্যে কী কী রয়েছে একটু আপনাদের দেখাই। স্যালাড রয়েছে, এদিকে একটা লঙ্কার ঝুড়ি দেখতে পাচ্ছি, সবই কিন্তু শাল পাতায় প্রোভাইড করা হচ্ছে। লবণ রয়েছে, এদিকে রাইস, তার সঙ্গে ডাল, আর এদিকে আলু ভাজা রয়েছে, আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে আলু দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে আমের চাটনি, এদিকে লাভ পাঁপড়, আর এদিকে রয়েছে চিকেনটা কিন্তু একদম দেশি চিকেন। তা আলাদা রকম স্বাদ কিন্তু এর থালির রয়েছে। তা আপনারা চাইলে কিন্তু এরকম খাওয়া দাওয়া করতে পারেন, সবাইকে কিন্তু এরকমভাবেই প্রোভাইড করা হচ্ছে চিকেন। আমরা কিন্তু এখন সবাই মিলে একই জায়গায় বসে খাওয়া দাওয়া করব, আর পরপর কিন্তু থালিগুলো দিয়ে রেখেছে। তা গ্রুপে আসলে কিন্তু এই একটা আনন্দ, একটা টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে। তার সামনে যেতে অল দ্য বেস্ট দেখাচ্ছে, তার কিন্তু ভেজ থালি, তা সে শুধু আলাদা নিয়েছে। আর এদিকে খাওয়া দাওয়ার টেস্ট দাদা কেমন লাগছে? অসাধারণ, একদম পুরো। তা খাওয়া দাওয়ার টেস্ট হ্যাঁ পারফেক্ট, অসাধারণ দৃশ্য, অসাধারণ। এখন ঘড়ির কাঁটায় 3:07 বাজে। তাই এই জায়গাটা দেখুন কতটা সুন্দর জায়গা। অনেকটা দূর হেঁটে এসে কিন্তু মেন যে ভাইরাল ওয়াটারফলস, তা সেটা কিন্তু চলে আসলাম দেখতে। দারুণ লাগছে কিন্তু। এই জায়গায় আসার পর মনে হচ্ছে দারিংবাড়ি আসা সার্থক। এত সুন্দর ওয়াটারফলস, তার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমি এখন রয়েছি বাঙালি ভ্যালি হিলটপের সামনে, আর এত সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে। আমাদের এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা করেই আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল, এই গাড়িটা করেই ঘুরছি। ওয়েলকাম টু দারিংবাড়ি। আমরা এখন ওয়াটারফলের দিকে যাচ্ছি, এই রয়েছে গেট।
যেখানে 50 টাকা চার্জ লাগলো ঢুকতে। আর এখান দিয়ে যা রাস্তা রয়েছে আর যা প্রকৃতি রয়েছে একটা অন্য রকম কিন্তু আপনাকে ফিল দেবে। এরপর চলে আসলাম মৃদুবঙ্গা ওয়াটারফলসে। আর কেমন কি এখানে ওয়াটারফলস রয়েছে আপনাদের একটু দেখাই এক ঝলকে। আর এই রয়েছে ওয়াটারফলের সুন্দর দৃশ্য, তা দেখতে পাচ্ছেন কিভাবে জলটা পড়ছে সামনে থেকে। কিন্তু যদি দেখাই এই রকমভাবে উপর থেকে জলটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নেমে আসছে। আমি এখন রয়েছি সোনপুর ভ্যালিতে। রাস্তাগুলো এঁকে বেঁকে আসছে আর এই জায়গা থেকে কিন্তু রাস্তা এবং প্রকৃতির এরকম কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর এগুলো কিন্তু সাইট সিনের মধ্যেই পড়বে, আপনারা এইসব দৃশ্য উপভোগ করতে পারেন সামনে থেকে। সকালবেলায় ব্রেকফাস্টে অনেক অপশান রয়েছে, তাই এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি আমরা গাড়ি নিয়ে। আর এখন যাত্রাপথে কিন্তু টিফিন সকালবেলার করে নিচ্ছি। আর এই জায়গায় রয়েছে এরা খাবে বলছে বোঁদে, তা বোঁদে নিল। পাউরুটি, কেক, কলা সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় নেওয়া হলো। আপনারা যদি মনে করেন, দেখুন ব্রেড রয়েছে এখানে, আপনারা যদি মনে করেন যে ব্রেড ছাড়া আপনারা পুরি সবজি খাবেন বা অন্য কিছু, সেটা কিন্তু বলতে পারেন। তা এখন আমি রয়েছি হাড়াভাঙ্গি ড্যামে। আর দেখতে পাচ্ছেন ড্যামের উপর দিয়ে কিন্তু গাড়িটা এখন যাচ্ছে, দারুণ এক দৃশ্য। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন বিপুল জলরাশি রয়েছে, তার পাশেই পাহাড়। উড়িষ্যা কতটা জনপ্রিয় আর উড়িষ্যার এই জায়গাগুলোয় কেন মানুষ আসে, ঠিক এই পাশ থেকে ভিউটা দেখুন। এই রয়েছে ড্যামের পাশেই দেখতে পাচ্ছেন জলরাশি, তার পাশেই পাহাড়। এত সুন্দর এক জায়গা দেখে মনে হচ্ছে কোনো মোবাইলের ওয়ালপেপার দেওয়া রয়েছে। জীবনে টাকা থাকলেই কিন্তু স্বর্গ দেখা যায় না, স্বর্গ দেখার জন্য দুপা কিন্তু বাড়ি থেকে বেরোতে হয়। আর এই সেই স্বর্গ। এরপরেও কিন্তু যে জায়গাগুলো রয়েছে স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। আর আপনারা সেটা হয়তো ভিডিওর মাধ্যমেও দেখেছেন আগে, কিন্তু এই জায়গাগুলো যদি পার্সোনালভাবে দেখি সবই কিন্তু এতটা সুন্দর, মনোমুগ্ধকর, আপনারা স্বর্গই মনে করবেন। দুপুরবেলার খাওয়াটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ঘোরার পাশাপাশি। আর আমরা এখন রয়েছি যে জায়গায় দেখতে পাচ্ছেন রাউন্ড দিয়ে কিন্তু এই রকম টেবিল রয়েছে। আর এটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এদিকে রয়েছে এসির ফেসিলিটি, তা দেখতে পাচ্ছেন এসির মধ্যে কিন্তু এই রকম মটন থালি খাওয়ার মজাই একটা আলাদা। কী কী থালিতে রয়েছে একটু দেখাই। সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ এরপরে ওয়াটারফলে স্নান করা রয়েছে। মটন রয়েছে, এদিকে রয়েছে ডাল, রাইস এবং আলুর তরকারি একটা, আর এইদিকে দেখতে পাচ্ছি আর একটা সবজি রয়েছে। তা সমস্ত থালিতেই কিন্তু মটন রয়েছে, তার সঙ্গে সবজি রয়েছে। আর তার সাথে আমাদের যে ট্রাভেলের দাদা রয়েছে সে দাদাও খাওয়া দাওয়া করছে। দাদা, তোমার পান্তা ভাত কেন আসে? এটা তোমার পান্তাই ঠিক আছে, শরীর ঠান্ডা হবে দাদা। ও, শরীর ঠান্ডা হবে। তা আমরাও একদিন পান্তা ভাত খেয়েছি, তা যেটা যার শখ সেটা, দই দিয়ে পান্তা দিয়ে একটা খাওয়া একটা মজাই আলাদা, আলাদা মজা রয়েছে। তাই ইতিমধ্যেই আমরা পৌঁছালাম দুপুরবেলায় খাসাদা ওয়াটারফলে। আর এইখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের এরকম জায়গা। আমাদের গাড়িটাও কিন্তু এই জায়গাটায় পার্কিং হয়ে গেল ঠিক ছায়ার মধ্যে। আর ঠিক এই দিক থেকে দেখাচ্ছি বাসে করেও কিন্তু প্রচুর মানুষ আসে এই ওয়াটারফলে স্নান করতে এবং এর সৌন্দর্য দেখতে। সামনে থেকে দেখলে কিন্তু জাস্ট অবাক হয়ে যাবেন, এত সুন্দর এক ওয়াটারফল। যদিও খুব বেশি জল এখন নেই, সেটা হয়তো বর্ষার সময় বাড়ে, তা একটা টাইমিং রয়েছে। তা এই রয়েছে জল আর স্নান করছে সবাই, দেখতে পাচ্ছেন। ওয়াটারফলস থেকে স্নান টান করে চলে আসলাম নেক্সট স্পটে। আর এখানে রয়েছে মনস্ট্রি। আর মনস্ট্রি কিন্তু পাহাড়ের উপরে দেখতে বেশ ভালো লাগে। এখন আমি বুধ মনস্ট্রির ভিতরে প্রবেশ করছি। আর চারিপাশটা দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে দেখতে, চারিদিকে সাজানো গোছানো। তাই এখানে দারিংবাড়ি ঘুরতে আসলে কিন্তু এই মনস্ট্রি কোনো কারণেই মিস করবেন না, দারুণ কিন্তু দেখতে লাগছে। সামনে থেকে একটু দেখাই। আজকে দারিংবাড়ি ভ্রমণের ডে 4। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি করে গোপালপুর সি বিচের উদ্দেশ্যে। গলাটা অনেকটা বসে গেছে ঠান্ডা খাওয়ার জন্য, তা আপনারা আসলে কিন্তু ঠান্ডাটা একটু বুঝে শুনে খাবেন। আমাদের যে 51 সতীপীঠ, তার মধ্যে একটা সতীপীঠ কিন্তু এটা। এখন আমি রয়েছি
মা তারাতারিণী টেম্পলের সামনে। আর এটা কিন্তু পাহাড়ের একদম উচ্চতায় মন্দির, তা সেটা আপনাদের দেখাবো। আর তার জন্য কিন্তু এই যে আমরা গাড়ি করে আসলাম, আর এই গাড়ি কিন্তু 2x2, এটা কিন্তু উপরে যাবে না, আর 4x4 হলেও যাবে না। ওদের পার্সোনাল এখানে বাস রয়েছে, বাস কিন্তু একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে মন্দিরে নিয়ে যাবে। তা এই যে সামনে রয়েছে বাস, যেটা আপনাকে পৌঁছে দেবে একদম মন্দিরের চূড়ায়। তা বাস কিন্তু অনেক রয়েছে, তা চলুন, এটা থেকে নাকি দারুণ এক ফিল পাওয়া যায়। তা সেই ফিলটা নেওয়ার জন্যই কিন্তু বাসে করে যাচ্ছি। মন্দিরের সামনে থেকে কিছু পা হাঁটলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আর এই রয়েছে টিকিট কাউন্টার। কত করে দাদা? 40 টাকা করে টিকিট। 40 টাকার পার হেড। অনলাইন এখানে হয় না, অনলাইন হয় না, ক্যাশ দাও, অনলাইন দিচ্ছে। যদি মনে করেন বাসে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু মন্দির থেকে প্রবেশের পর এই জায়গা থেকে কেটে নিতে পারেন বাসের টিকিট। 240 টাকা পড়লো টিকিটের প্রাইস, আর এটা করেই যেতে হবে বাসে। ইতিমধ্যেই আমাদের বাস কিন্তু স্টার্ট দিয়ে দিল। এখন কিন্তু যাচ্ছি আমরা তারাতারিণী টেম্পল। বাস আমাদের ছেড়ে দিল, আর এখান থেকে উপরে উঠতে সময় লাগে মাত্র 7 মিনিট। তো এখান থেকে একটা বাস যাচ্ছে, আর একটা বাস কিন্তু উপর থেকে আসছে। বাসে করে পৌঁছে গেলাম তারাতারিণী টেম্পলে। আর এই জায়গাটা এক অসাধারণ জায়গা। কেন বলছি আপনাদের দেখাচ্ছি। এই রয়েছে বাস, যেটাই করে আমরা আসলাম। আপনারাও কিন্তু বাস পথে আসতে পারেন। আর যদি এই পাশ থেকে দেখেন, এই পাশ থেকে এক নজর কাড়া ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন। নদী রয়েছে, দূরে রয়েছে পাহাড়, যেগুলো একদমই আবছা কুয়াশায় ঢেকে গেছে। আর এই পাশে রয়েছে মন্দির। হ্যাঁ, এই জায়গাটাকেই বলা হয় উড়িষ্যার কাশ্মীর। আর দেখছেন জায়গাটা কত সুন্দর, নদী বয়ে আসছে, চারিপাশে পাহাড়। টেম্পেলের ঠিক সামনের দিকে রয়েছে একটা গেট, আর এই গেট দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। আচ্ছা, আপনাদের যে রাস্তাটা বলছিলাম পায়ে হেঁটে আপনারা আসতে পারবেন, সেটা রয়েছে এই রাস্তাটা। এখানে হাজার সিঁড়ি কিন্তু রয়েছে। আর এই দিকে দেখাচ্ছি, এই রয়েছে মন্দির। তা সবাই কিন্তু এখানে থেকে জিনিস নিচ্ছে এবং মন্দিরে পুজো দিচ্ছে। আর এখান থেকে দেখছেন কিছু মানুষ কিন্তু এই জায়গায় ঢুকছে। এটাই কিন্তু এটাই কিন্তু রোপওয়ে পথ। লেখা আছে ওয়ে টু কেবিল কার। তা কেবিলে করে যদি আপনারা আসেন, এই দিক দিয়ে উঠতে হবে। মন্দির খোলার যে সময়, সেটা কিন্তু এই জায়গাটায় লেখা রয়েছে, এবং এই জায়গায় একটা ব্যানার দেওয়া রয়েছে, সেটা ফটোগ্রাফি ভিতরে কিন্তু অ্যালাউ নেই। এই যে তারাতারিণী টেম্পল রয়েছে, সেটা থেকে কিন্তু বেরোচ্ছি। আর হনুমান, সত্যি কি বলবো, এটা হনুমান নয়, এটা বাদর বলে। এরা কিন্তু আপনার কাছ থেকে জিনিসপত্র কেড়েও নিতে পারে। এইবার চলে আসলাম পরের স্পটে। চিল্কা লেকের এই সুন্দর এক পথ ধরে হাঁটছি। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, সব জাল কিন্তু দেওয়া, মাছ ধরা হয় এই জায়গায়। আর দেখুন চারিপাশে পাহাড়, আর কি সুন্দর লাগছে দৃশ্যটাকে। তা এইরকম সুন্দর দৃশ্য কিন্তু আপনারা চিল্কা লেকে আসতে দেখতে পারবেন। আর সমস্ত কিছু কিন্তু দাদারা প্যাকেজের মধ্যেই ঘোরাচ্ছে। তার জন্যই কিন্তু আমি বলছি, যদি দারিংবাড়ি ভ্রমণে আসেন, নীলমণিদার সঙ্গে আসুন একবার। এক একটা দৃশ্য এমন যে আপনি সব জায়গায় ছবি তুলতে চাইবেন। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টো, আর আমাদের চলে আসলো লাঞ্চ। আর লাঞ্চে কেমন কি রয়েছে সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে। লাঞ্চটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন পরিবেশন করেছে। তা আমরা যেটা নিতে চাইছি সেটাই দিচ্ছে। এখন এই জায়গায় রাইস রয়েছে, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড, এবং এই দিকে রয়েছে মটন। তা সবাই মিলে আমরা এখন খেতে বসেছি। আপনারা যদি মনে করেন মটন নেবেন না, প্রন নেবেন, তাও কিন্তু নিতে পারেন। দেখুন দারুণ কীভাবে কিন্তু স্যালাড ম্যালাড দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর খাবার টেস্ট যে জায়গাগুলো ভালো পাবে, সেই জায়গাগুলোই কিন্তু তারা রেকমেন্ড করছে। এটা সবথেকে ভালো লাগলো বেশি। এরপর আমরা চলে আসলাম পরের স্পটে। আর এইবার পাহাড় ছেড়ে সমুদ্র পথে। এখন রয়েছি আমি আরিয়াপল্লী সি বিচ। এই রয়েছে নীল জলরাশি, আর এত সুন্দর জায়গা। আর আপনারা এখানে আসলে ফিলটা করতে পারবেন। দেখুন কি বড় বড় ঢেউ, আর তার সাথে এইভাবেই সুন্দর জল, আর মাঝে পাথরের চূড়া। তা আমি এখন রয়েছি 306 নম্বর রুমে। আর এই রয়েছে রুমের কন্ডিশন। কেমন কি রয়েছে একটু দেখাই। দারুণ কিন্তু একটা রুম দিয়েছে, যেখানে বেড রয়েছে 6x7, এসি রুম। আর এদিকে দেখতে পাচ্ছেন টিভির ফ্যাসিলিটি রয়েছে। এদিকে খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্টিং করা রয়েছে, এবং তার সাথে ওয়াইফাই ফ্রি রয়েছে প্রতিটা ফ্লোরে। এদিকে দেখাচ্ছি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, বেসিন রয়েছে, মিরর রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট।
আর এদিকে গিজারের ফ্যাসিলিটি রয়েছে। গোপালপুরে আসলেও কিন্তু এই রকম ফ্যাসিলিটি আপনারা পাবেন থাকার। সমুদ্র বিচের দূরত্ব কিন্তু এই যে জানলা দিয়েই বসে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাচ্ছেন, 1 মিনিটও নয়। খুব সুন্দরভাবে কিন্তু চারিপাশটা ডেকোরেট করা রয়েছে। আর সমুদ্র বিচের সামনে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখছি উট চড়ছে। যেমনটা আপনারা পুরীতে ফিল পান ঠিক সেমনই ফিল কিন্তু এই জায়গায় পেতে চলেছেন, কারণ রাত্রিবেলায় কিন্তু এরকম দোকানপাট বসে এখনও রয়েছে। আর দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ, খুব সুন্দর জায়গা। এটা পুরী নয়, এটা হলো গোপালপুর সি বিচ। আহা রে, একই সমুদ্র, আর তার সাথে দেখুন কত মানুষ এইভাবেই কিন্তু আনন্দ করছে। আমাদের গ্রুপের সবাই কিন্তু সমুদ্রে স্নান করছে, আনন্দ করছে। আর এই আনন্দের জন্যই কিন্তু এই জায়গায় আসা। 2 দিন থাকলাম পাহাড়ে, আর এইদিকে রয়েছে 1 দিন সমুদ্রে। আপনারাও কি এই রকম সমুদ্র এবং তার সাথে পাহাড় দর্শন করতে চান, তাহলে কিন্তু এই জায়গাটাই ঘুরে যেতে পারেন। পুরো দারিংবাড়ির ভিডিওটা তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভিডিও কি আপনারা পেতে চান, তাহলে কিন্তু জানাতে ভুলবেন না।